আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন ঈদ আনন্দ আড্ডায়। আমাদের সাথে রয়েছেন শাফি আল আজাদ। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কেমন কাটছে? ঈদ ভালো কাটছে। ঈদ বরাবরই আমাদের একটি আনন্দের উৎসব। স্পেশালি ঈদুল আজহা নিয়ে বলতে গেলে যেহেতু এটা কোরবানির ঈদ, নানান উৎসব নানান পরিকল্পনার মধ্য দিয়ে এই ঈদ আমরা স্পেশালি আমি উদযাপন করি আমার ফ্যামিলি এবং সবার সাথে। পরিবারে কে কে আছেন? আমার ফ্যামিলিতে বাবা মা আছেন, আমার ওয়াইফ আছেন এবং আমার একটি কন্যা সন্তান আছেন এবং আমার বোন আছেন সাথে, ছোট বোন। ভাগ্যিস গোল্ড সেন্স ছিল। হ্যাঁ, গোল্ড সেন্সে বিনিয়োগ করেছিলাম বলেই সুদমুক্ত হালাল আয়ের সাথে পাচ্ছি বিলাসী জীবনের বিরাট সুযোগ। গোল্ড সেন্সে বিনিয়োগ একবার, রিটার্ন কিন্তু বারবার। ঈদের দিন মূলত আপনি কি করতে পছন্দ করেন? যদি ঈদুল আজহাকে বলি সেক্ষেত্রে আসলে তখন ঈদুল আজহার বাইরে বেরোনোর কোনো প্ল্যান থাকে না। এটা আমাদের ফার্স্ট আওয়ারটা কোরবানির প্রিপারেশন, কোরবানির দেয়া, কোরবানির মাংস বন্টন, এই ধরনের আনুষঙ্গিক কাজগুলোতেই চলে যায়। কি করছেন এখন আপনি? আমি এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় ডেভেলপার কোম্পানি গোল্ড সেন্স গ্রুপ, এটাতে মানব সম্পদ বিভাগ, এইচআর অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি আমার ব্যক্তিগত জীবনে বনশ্রীতে থাকি এবং এই কোম্পানিতে আসলে দীর্ঘদিন ধরে এই বিভাগে কাজ করে যাচ্ছি। কর্মব্যস্ততা, ঈদ, পরিবার সবকিছু কিভাবে সামলাচ্ছেন? বর্তমান আসলে অ্যাডভান্সমেন্টের টাইমে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, টু মেনটেন ফ্যামিলি, জব অ্যান্ড পার্সোনাল লাইফ। তো এই দৃষ্টিকোণ থেকে আসলে যতদূর সম্ভব চেষ্টা করি দায়িত্ব অন্যান্য ক্যাটাগরি বা সেক্টর ওয়াইজ যদি চিন্তা করি, আমাদের একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানের স্বার্থেই অ্যাডমিনিস্ট্রেশন বা মানব সম্পদ বিভাগের দায়িত্ব অনেক। সে দায়িত্বের জায়গা থেকে যতদূর সম্ভব আমি স্পেশালি অফিস, বাসা এবং ফ্যামিলি সবাইকেই টাইম দেওয়ার চেষ্টা করি এবং সবগুলোকে একটা ম্যানেজেবল বা মার্জিনাল জায়গায় রেখে এখন পর্যন্ত যাচ্ছি এবং আমি সামনের দিকেও চেষ্টা করবো এটা একটা নাইস ব্যালেন্স নিয়ে চলার জন্য। সবচেয়ে বেশি ঈদ উদযাপন করতে কোথায় ভালো লাগে, ঢাকায় নাকি গ্রামের বাসায়? গাজীপুরের সন্তান আমি, তো ঢাকার খুব কাছেই, আমরা ঢাকাই সব ঈদ করে থাকি, গ্রামে এরকম যাওয়া হয় না। তো এই ঈদেও ঢাকাতে আমার বাসস্থান বনশ্রীতেই ছিলাম এবং ঢাকাতেই ভালো লাগে ঈদ করতে। ঈদের দিন সকালবেলা কি করা হয়? ঈদের দিন আসলে সকাল থেকেই ফজরের নামাজ থেকে শুরু করে একদম আর্লি মর্নিং থেকেই আসলে প্রিপারেশন শুরু হয়ে যায়। আর সকালে ঈদের নামাজ পড়া, সকাল থেকেই বাসায় মা এবং সবার একটা আয়োজন শুরু হয়ে যায়। ঈদ সকাল থেকেই আসলে একটা উৎসবমুখর পরিবেশ। আর স্পেশালি কোরবানির ঈদে সকাল থেকেই একটু আগে উঠে ঈদের নামাজ শেষ করে এসে কোরবানির প্রিপারেশন নেওয়া, এই পরিকল্পনাটাই মূলত করা হয় এবং এটা খুব আনন্দ নিয়েই আমি করি। দুটো ঈদের মধ্যে আপনার কাছে কোনটি বেশি স্পেশাল? আমার কাছে আসলে দুটো ঈদই স্পেশাল, বাট তারপরেও আমি বলবো যে স্পেশালি ঈদুল আজহা, কোরবানির ঈদটা একটু বেশি স্পেশাল, যেহেতু এখানে আসলে কোরবানির একটা বিষয় থাকে। গরু কেনা, হাটে যাওয়া, গরু বা পশু এদেরকে নেগোসিয়েশন করা, এই হাট থেকে ওই হাটে যাওয়া, এরপর আত্মীয় স্বজন বা বোন যারা আছেন তারা বাড়িতে আসেন, তাদের সাথে হ্যাং আউট করা, বন্ধুদের সাথে দেখা হয়। যদিও কোরবানির ঈদ একটু এই দৃষ্টিকোণ থেকে স্পেশাল, বাট তারপরও রোজার ঈদে সিয়াম সাধনার পর যেই রোজাটা আসে ওটাও ভালো লাগে। বাট ইফ আই গো ফর মাই বেস্ট চয়েস, সেই ক্ষেত্রে আমি ঈদুল আজহাকে এগিয়ে রাখবো। ঈদের রান্নার কোন আইটেমটি আপনার সবচেয়ে বেশি প্রিয়? আমি আসলে ঈদের দিনের খাবারের কথা যদি বলতে গেলে আমি খুব লিমিটেড খাবার খাই। তো সেই ক্ষেত্রে ঈদের দিন স্পেশালি একটু মিষ্টি জাতীয় খাবার খুব অল্প পরিমাণে আমি খাই। আর ঈদের দিনের খাবার বরাবরই আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ঈদের দিন আমার বাসায়, এটা আমাদের ট্র্যাডিশনালি খুব ভালো বিভিন্ন আইটেম রান্না হয়। তো ঈদের দিনের যেই লাঞ্চটা বাসায় আমরা সবাই মিলে করি, ওইটা আমার খুবই পছন্দের এবং খুবই আগ্রহ নিয়ে প্রতি বছরই আমরা নানান আয়োজন পরিকল্পনা নিয়ে করি। তো বিভিন্ন মুখরোচক
লাঞ্চ আইটেমের খাবারটা আমার বেশি পছন্দ। আমরা প্রত্যেকেই তো ঈদের দিনটা হচ্ছে সেমাই দিয়ে শুরু করি, তো আপনার কাছে এই ট্রেডিশনটা কেমন লাগে? বাংলাদেশি হিসেবে এটা আমাদের একটা সিগনেচার ট্র্যাডিশন। আমরা সেমাই দিয়ে আসলে ঈদ অভ্যর্থনাগুলো জানাতে পছন্দ করি, খুবই ভালো লাগে। যদি আমি মিষ্টি একটু কম পছন্দ করি। সালামি দিতে পছন্দ করেন নাকি নিতে পছন্দ করেন? ক্যারিয়ারের মিড রেঞ্জে চলে এসেছি, এখন আসলে ঈদ সালামি বেশি দেয়া হয়, এরকম পাই কম, বাট স্টিল এখনও পাই ঈদ সালামি, বাট আমার ব্যক্তিগতভাবে সালামি দিতে ভালো লাগে। সর্বোচ্চ কত টাকা সালামি পেয়েছিলেন? স্পেশালি এখনও অনেক টাকাই পেয়েছি, আসলে নাম্বারটা খুবই অনেক টাকাই পেয়েছি। ঈদের দিন কি কোনো মজার বা বিব্রতকর ঘটনা ঘটেছিল কিনা আপনার সাথে? কোভিড পরবর্তী যে ঈদটা ছিল, এই ঈদে আসলে খুবই লনলি ফিল করেছি। সবাই ওইভাবে আত্মীয় স্বজন, কাছের লোকজন বা আমাদের আত্মীয় বা নিজেদেরই ফ্যামিলির লোকজন ওইরকম কোনো ঈদের যে নর্মাল গ্যাদারিংটা হয় এটা করতে পারি নাই। তো ওই ক্ষেত্রে সবাইকে ফোনে যোগাযোগ করা বা ভিডিও কলে কথা বলা, এগুলোর মাধ্যমেই আসলে ঈদের আনন্দটা শেয়ার করেছি, কথা বলেছি। খুব লংলি ফিল হয়েছে এবং ঈদটা আমার জীবনের একটা এক্সেপশনাল ঈদ ছিল। আচ্ছা, এবার আমরা একটু পার্সোনাল প্রশ্নে চলে যাই। আপনার পছন্দের রং কি? সাদা কালার খুব পছন্দ। আমি ছোটোবেলা থেকেই একদম সাদা ড্রেস এবং ক্লিনিনেসের দিকে একটু ফোকাস থাকতাম। আমি একেবারেই আর কি টিপটপ থাকার চেষ্টা করতাম রিগার্ডিং মাই ড্রেস। তো সেই ক্ষেত্রে সাদা খুব সহজেই ডাস্ট আইডেন্টিফাই করতে পারতো, এই জন্য আমার সাদার প্রতি একটু আলাদা ফ্যাসিনেশন থাকতো। বাট অন টপ অফ দ্যাট, আর্লিয়ার মাই লাইফ আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়াশোনা করেছি। তো সাবজেক্টিভ একাডেমিক পড়াশোনার সুবাদেও আমি ওই ক্লিনিনেস এবং আমাদের গেস্ট স্যাটিসফ্যাকশনস এবং আতিথেয়তা, এই বিষয়গুলো নিয়ে পড়াশোনার সুবাদে আমি কখনোই আসলে ওই একটা রুটিন এবং নিয়মতান্ত্রিকতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা বা সেট অফ প্রিন্সিপালের বাইরে কিছু চিন্তা করতে পারিনি। তো সেই দিক থেকে আমার ছোটোবেলা থেকেই এবং একাডেমিক এবং প্রফেশনাল লাইফেও আমার আসলে হোয়াইট পিউরিটি ইজ মাই ফার্স্ট চয়েস। কোন ফুলটি আপনার সবচেয়ে বেশি পছন্দ? অনেক ফুলই ভালো লাগে, বাট আউট অফ অল আমার আসলে শিউলি ফুল খুব পছন্দ। এটার গ্রানটা আমার খুব ভালো লাগে। কী খাবার খেতে পছন্দ করেন? খাবারের ক্ষেত্রে খুব পছন্দ হচ্ছে বিরিয়ানি। এইটা আমি আমার বাসায়ও আমার মা, আমার বোনেরা যখন রান্না করে আমি খুব আগ্রহ নিয়ে খাই। এছাড়াও আমার পছন্দের তালিকায় সবসময় বিরিয়ানি খুব ভালো লাগে, বাট আমি খুবই কম, সেই তুলনায় আমি খুব কম খাই। একজন বাবা হিসেবে আপনি কি বিনয়ী নাকি কঠোর? ডেফিনেটলি অ্যাজ এ ফাদার আই এম ভেরি পোলাইট। আমি টু মাই গার্ল, আমার ডটার, আমার মেয়ের প্রতি আমি সবসময় একটু ডিসেন্ট থাকার চেষ্টা করি। আমি সবসময় একটু ডিসেন্ট ম্যানারে বোঝানোর চেষ্টা করি। ও আমার সাথে অনেক ফ্রেন্ডলি। সো কঠোরতা বা প্রয়োজনীয় শাসন তো আছেই, বা আমি ওইভাবে হার্ড বা কোনো ইয়েতে আসলে আমি এরকমভাবে আসলে আমি পারি না। তো আই প্রেফার ফ্রেন্ডলি ডিসেন্ট রিলেশনশিপ বিটুইন ফাদার অ্যান্ড ডটার। আপনার সহধর্মিনীর কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে? ভেরি নাইস, ইজ ভেরি কেয়ারিং এবং ফ্যামিলির সবাইকে নিয়ে কোলাবোরেটিভ একটা সম্পর্কে মেনটেন করা এবং সবাইকে নিয়ে একটি আর কি ফ্যামিলিগতভাবে থাকার যেই একটা টেন্ডেন্সি বা প্রয়াস এবং সবার প্রতি লুক আফটার করা, খেয়াল রাখা, এই স্পেশালি এই দিকটা আমার খুব ভালো লাগে। কোনো কিছু পছন্দের ক্ষেত্রে কার পছন্দকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়? এটা মিউচুয়ালি আমরা আসলে যে যে সিদ্ধান্তকে যার যেটা প্রেজেন্টেবল বা লুক্রেটিভ অ্যাডজাস্টেবল মনে হয় ওইটাকে আসলে আমরা অ্যাকসেপ্ট করে আগাই আর কি। ভালোবাসা প্রকাশের জন্য সবচেয়ে বড় মাধ্যম কি? ভালোবাসা প্রকাশের মাধ্যম ভালোবাসার মানুষগুলোর যে দায়িত্বগুলো আছে সেগুলো প্রকাশ করার মাধ্যমেই আমি বা পালন করার মাধ্যমেই আমি আসলে ব্যক্তিগতভাবে খুঁজে নেওয়া প্রেফার করি। আচ্ছা, এখন তো ঈদ, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ঈদ বার্তা কি থাকবে? ঈদ উপলক্ষে আসলে সবার উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, ঈদ আমাদের জীবনের একটি অন্যতম আনন্দের উৎসব।
ঈদ প্রতি বছর আমাদের সব কিছুকে ছাপিয়ে আমাদের জীবনে আনন্দ একটু ভালো মুহূর্ত নিয়ে আসে। যার যার অবস্থান থেকে, যার যার সিচুয়েশন থেকে, যার যার কন্ডিশন থেকে, যার যার সামর্থ্যের জায়গা থেকে আমরা ঈদকে আনন্দময় করে তুলব এবং আনন্দময় যাতে করে তুলতে পারি এই জন্য আমাদের অবশ্যই আমাদের যারা ফ্যামিলি আছেন, আমাদের ফ্যামিলি মেম্বার্স, আমাদের ফ্রেন্ডস বা বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে কমিউনিকেশনটা রাখা, তাদের সাথে কমিউনিকেশন রেখে এই আনন্দের মুহূর্তটাকে এনজয় করা। কেননা ঈদ আমাদের জীবনে যেহেতু একটা আনন্দের সময় নিয়ে আসে, এই আনন্দের সময়টাকে আমরা এই আনন্দের কিছু মুহূর্তর মাধ্যমেই কাটাবো, আর কোনো এদিকে আসলে অন্য কোনো চিন্তাভাবনার সুযোগ নাই। আমরা ঈদকে ঈদের মতো করে আনন্দ নিয়ে কাটাবো। জীবনে আমরা সবাই যেন ঈদ সবার জন্য একটা মেমোরেবল হয়ে থাকে, সবাই যেন ঈদে তাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে সময় দিয়ে একটু ব্যক্তিগত সময় নিয়ে একটু ভালো সময় কাটাতে পারে বা কাটাতে চায়, এটাই সবার প্রতি আমার একটু চাওয়ার থাকবে। ঈদ যেন ঈদের মতো আনন্দময় এবং উৎসবমুখর হয়, সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে কাটে, সবাই যাতে এই দিকটাতে ঈদে এই আনন্দটাকে সামনে রেখে আর অন্য কিছু এর সাথে মিক্স করে না ফেলে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদেরকে এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ সুপ্রভাত ঢাকাকে পবিত্র ঈদের আনন্দকে এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ভাগাভাগি করে নেওয়ার একটা সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে সুপ্রভাত ঢাকার সমস্ত দর্শক সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ঈদ মানে আনন্দ, ঈদ মানে আড্ডা, আর এই ঈদ আনন্দ আড্ডা পরিবারের সাথে কাটাবেন, পরিবারের সাথে ভাগাভাগি করে নেবেন। আজ বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।